আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে আপনি টি শার্ট যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু এখন আমরা করব। এই টি শার্ট ডিজাইনটি একবারে স্যাম্পল ডিজাইন। এই যে ভেতরে যে ভেক্টরটি রয়েছে, সেই ভেক্টরটি কিন্তু আমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সেটা ডাউনলোড করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিন্তু আমরা অবশ্যই কিন্তু আমরা একটু করে কিন্তু মডিফাই করে নিতে পারি। এখন আমরা বেশি না কথা বাড়ি, এখন কিন্তু আমরা ডিজাইনের দিকে আসি। সর্বপ্রথম আমি এই জায়গাতে একটি রেক্ট্যাঙ্গেল নেব। আমার মাপ মতো আমি একটি রেক্ট্যাঙ্গেল নেই। আমি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি এই জায়গাতে ব্ল্যাক কালার করে নিলাম। কিবোর্ডের কন্ট্রোল+2 দিয়ে লক করে নিলাম। আমি লক করে নেওয়ার পরে এই জায়গায় যে ভেক্টরটি রয়েছে, সেই ভেক্টরটা কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। আপনারাও কিন্তু নিয়ে আসতে পারেন। আমি এটা ওয়ার্ল্ড বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আর যে ফন্টটি আছে, সেই ফন্টগুলি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আমার ফন্ট কিন্তু এই যে এইটি। আপনারা ইচ্ছা করলে এই ফন্টটি নিয়েও কাজ করতে পারেন। তো ভেক্টরটি সিলেকশন করলাম। ভেক্টরটি সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দেবো। আমি ইমেজ টিস করে দেওয়ার পরে এই জায়গাতে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ম্যাজিক কন্ট্রোল সিলেকশন করব। এই হোয়াইটটাতে সিলেকশন করলাম। কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সবগুলো কিন্তু আমার হোয়াইট চলে গেল। আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল+ দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি কিন্তু এই জায়গা থেকে হোয়াইট কালার দিয়ে নেব। আমি যদি এই জায়গায় 6টা যদি এফ দিই, তাহলে কিন্তু আমাদের হোয়াইট কালারটি চলে আসবে। আমি কিন্তু হোয়াইট কালার করে নিলাম। হোয়াইট কালার করে নেওয়ার পর ফন্টগুলো কিন্তু আমার হোয়াইট কালার করে নেওয়ার দরকার। আমি হোয়াইট কালার করে নিলাম। এটা সিলেকশন করলাম। আমি অবজেক্টে যাবো, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোটো করে নিলাম। হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে বিং টু ফন্ট করে নেব। আমি বিং টু ফন্ট করে নেওয়ার পরে আমি এটা আবার অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নেব। এইভাবে রাখলাম। এই ফন্টটি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি অ্যালাইনে গিয়ে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। আমি এটা একটু উপরে নিতে পারি। এটা এই জায়গায় থাক। আর এই যে এই জায়গায় যে ফন্টটি আছে, এই ফন্টটি আমি আপাতত এই জায়গায় রাখবো। এই জায়গায় কিন্তু আমাকে এই যে ভিতরে কিন্তু একটা সার্কেল আছে, হ্যাঁ, এটা কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। এই জায়গায় তৈরি করতে হলে আমি এই জায়গার থেকে রেক্টেঙ্গেলে যাবো। রেক্টেঙ্গেলে যাওয়ার পরে আমি এই বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি রেক্টেঙ্গেলটি কিবোর্ডে আই বাটন চেপে আমি জায়গাতে ব্ল্যাক কালার করে নিই। ব্ল্যাক কালার করে নেওয়ার পরে আমি এটা ওয়াল বাটন চেপে একটি কপি করে আমি এই জায়গায় নিলাম। আমি এই জায়গায় নেওয়ার পর আমি এটা সুন্দর মতো ছোট্ট করে নিব। আমি এইটা নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। হ্যাঁ, এটা এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এইটা সিলেকশন করব। আমি এই জায়গা থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। আমি এই জায়গায় সিলেকশন করব। আমি আবার এই জায়গা থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেব। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এটার সঙ্গে ঠেকিয়ে দেবো। ঠেকিয়ে দিলাম। এটা আরেকটু আমার সামনে আরও কিছু একটু বাড়িয়ে নেই। হ্যাঁ, এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি এই জায়গায় আবার পেন টুল সিলেকশন করব। পেন টুল নিলাম। আমি এই জায়গায় একটি ক্লিক দেবো। এই জায়গায় করলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আমি এখন এই জায়গার কালারটি চেঞ্জ করে দিতে পারি। কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গার থেকে এই কালারটি দিয়ে নিলাম। এই কালারটি দিয়ে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাগে নিলাম। আমি এটা সেন্ড টু ব্যাগে নিলাম। সেন্ড টু ব্যাগে নেওয়ার পরে আমি এইটার আমার যে শেপটা তৈরি করলাম, এই দুটো একসঙ্গে সিলেকশন করব। আমি শিপ বাটন চেপে ধরে দুটি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি এটা ওয়াল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিয়ে আসবো।
আমি এই জায়গায় নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গাতে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি এটা মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাগে নিয়ে নেবো। আমি ব্যাগে নিয়ে নিলাম। ব্যাগে নিয়ে নেওয়ার পর আমার এই যে দুইটা কালার আছে, এই কালার দুইটি কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এই দুইটা কালার আমি এই জায়গা থেকে আপাতত হালকাভাবে একটু চেঞ্জ করে নিই। দেখি আমার ওইটাতে কি কালার দেওয়া আছে। ওইটা তো আমার হোয়াইট কালার দেওয়া আছে, তাহলে আমার এই জায়গায় কোনো আর প্রবলেম নেই। এখন এই দুইটা সিলেকশন করলাম, শিপ বাটন চেপে ধরে এই দুইটা সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি হোয়াইট কালার করে দিলাম। আমি হোয়াইট কালার করে দেওয়ার পরে এই ফন্টটি আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। কন্ট্রোল জেটে ব্যাগে যাই, আমি এইটা মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে ফন্টটি আমি এই জায়গায় বসিয়ে দেবো। আর এটা সিলেকশন করলাম, আমি এটা টেনে নিয়ে এসে আমি এই বরাবর আমি বসিয়ে নিলাম। আচ্ছা, এইভাবেই থাক। ফন্টটি সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে মাউস রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এই শেপটি আর আমার ফন্টটি একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি এই জায়গাতে কিন্তু পাথ ফাইন্ডার আসলাম, এই জায়গাতে কিন্তু মাইনাস ফন্ট করে দিতে পারি। মাইনাস ফন্ট করে দিলাম, এই দুটি একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। দেখেন আমি এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম, আমি ভিতরে মাইনাস আমি ফন্ট করে নিলাম। এই জন্য আমি এইটা এখন যেই কালার উপর রাখবো, দেখেন আমার নিচে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সেই কালারই আসতেছে। আমি এই জন্য এইটা এভাবে করে নিছি। এখন আমি এটা ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে আমি ছোটো করে নিলাম। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে নিতে পারি। আমি এই জায়গা থেকে এখন ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ওয়ার্পে যাব, ওয়ার্পে যাওয়ার পর আমি এই জায়গাতে আর্টসে যাই। আমি এই জায়গাতে সুন্দর মতো মাইনাস করে নিতে পারি। আপাতত 40% থাক, আমি ওকে করে দিলাম। আমি ওকে করে তারপর অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। আবার আমি ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, ওয়ার্পে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ফ্ল্যাগে যাব। ফ্ল্যাগে যাওয়ার পর আমি এই জায়গাতে কিন্তু একটু একটু করে কিন্তু আমি দেখে নেব, প্রিভিউটা দেখে নেব। আপাতত আমি এই জায়গাতে 70% করে রাখলাম, ওকে করে দিলাম। আবার আমি অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে ছোটো করে নেব। এখন আমি এটা কিন্তু টেনে কিন্তু আমি আরেকটু কিন্তু বড় করে দিতে পারি। হ্যাঁ, আমি এইভাবে রাখলাম। এই দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন তার আগে আমার এই জায়গায় এই যে এই ভিতরে ভেক্টরটি আছে, এটা কিন্তু আমি হালকাভাবে এটা রোটেট করে দিতে পারি। দেখেন, হ্যাঁ, রোটেট করে দিলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাব, আমি এক্সপান্ড ওকে করে দিলাম। আমি সবগুলো ডিজাইন কিন্তু যেটাই আমরা আর্ট করে নেবো বা যেটাই আমরা রেস্টোরাইজ করে নেবো, সেটাই কিন্তু আমরা অবজেক্টে যাই কিন্তু এক্সপান্ড করে নেবো। এক্সপান্ড যদি আমরা না যদি করে নিই, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের ডিজাইনটি বড় ছোটো করে বড় ছোটো কিন্তু করতে হয়। আমি যদি এইভাবে যে বড় করে যদি এক্সপান্ড না করতাম, তাহলে কিন্তু আমার মোটা হয়ে যাইতো ওই জায়গায়। তো সেই জন্য কিন্তু আমরা এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নিলে আমরা যে পারফেক্ট যে আমরা ডিজাইনটি আছে, সেই ডিজাইনটি কিন্তু আমরা পাবো। এখন কিন্তু আমাদের ডিজাইনটি ডান। আর এই জায়গায় যে ডিজাইনটি আছে, এটা কিন্তু আমি আগেই করে রাখছিলাম। এটা আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিয়ে আমি এই ডিজাইনটা কন্ট্রোল 3 হাইড করে রাখলাম। এই ডিজাইনটি সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় নিয়ে আসলাম। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে দেখেন আমি ছোটো করে নিয়ে আমি ওই ডিজাইনের উপর বসিয়ে দেবো। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান।